আমরা অত্যন্ত বেদনার্থ চিত্তে লক্ষ্য করেছি। সাম্প্রদায়িক হামলার ঘটনা অস্বীকার করা হয়েছে। সংস্কারের লক্ষ্যে গঠিত প্রায় 1 ডজন কমিশনের মধ্যে দুটিতে মাত্র 2 জন সংখ্যালঘু সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। সংবিধান সংস্কার সহ গুরুত্বপূর্ণ কমিশনে গুলোতে আমাদের কোনো অবস্থান নেই, আমাদের কথা শুনতে চাওয়া হয়নি। এই প্রবণতা এক পরিবারের ধারণার সঙ্গে যায় না। আমরা মনে করি যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, তাতে প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্র ও সমাজ থেকে সব বৈষম্যের অবসান ঘটাতে হবে। আমরা কিন্তু প্রত্যেক দিনেই আমাদের জীবনাচার হুমকির সম্মুখীন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক জীবনযাপনে নানানভাবে আমাদের বাধাগ্রস্ত করা হচ্ছে। এর বাইরে আমাদের নারীরা যখন রাস্তাঘাটে বের হয় এবং যখন তারা সনাতনী আমাদের যে সামাজিক যে পোশাক পরিচ্ছদ আমার মেয়েরা গ্রহণ করে, তাদেরকেও নানানভাবে কটূক্তি করা হচ্ছে এবং সেগুলো প্রতিবাদ করলে আরও অনেক ধরনের ঘটনা ঘটে। তো এই যখন অবস্থা, আমরা এই যে হীনমন্যতায় ভুগছি, এখান থেকে আমরা বের হতে চাই। বর্তমান সরকারের 12 মাস গেছে, আরও হয়তো 6 মাস বা 8 মাস তারা থাকবেন। আমরা আশা করব এই পরিস্থিতির উন্নতি হবে। আমরা যেন বুক ফুলিয়ে বলতে পারি, নতুন বাংলাদেশে আমরা যে আমাদের স্বপ্ন এবং আমাদের আকাঙ্ক্ষা, যেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 36 জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা যে আশাবাদী হয়েছি, সেই স্বপ্নটা যেন আমরা বাস্তবায়িত করতে পারি। নিরাপত্তার পদক্ষেপ নিয়েছে, আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা যেসব সমস্যা তুলে ধরেছি, বিভিন্ন সময়ের সমস্যা যেগুলো অতীতে হয়েছে, সেগুলোই আমরা তুলে ধরেছি। পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে বসেছেন, গোয়েন্দা সংস্থা NSI সহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আমাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। দীর্ঘ আলোচনা হয়েছে, আমরা তুলে ধরেছি এবং তারা পুরোপুরিভাবে নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণে আমাদের আশ্বস্ত করেছে। আশা করি কোনো সমস্যা হবে না। এই পর্যন্ত আমরা সেরকম কোনো আলামত পাইনি। আর বিশেষ করে এখানে সেনাবাহিনীর কথা আমরা উল্লেখ করি। আপনারা জানেন, গত 1 বছর ধরে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সঙ্গে পূর্ণ সহায়তা করেছে। সারা দেশে তারা এই সাম্প্রদায়িক নির্যাতন নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসনের পাশাপাশি